স্কেল হবে ইনশাআল্লাহ। পে স্কেল নিয়ে অনিশ্চয়তা বা হতাশা হওয়ার কোনো সুযোগ নেই। আজকেও মাননীয় অর্থমন্ত্রী মহোদয় পে কমিশন নিয়ে ক্লিয়ার করে বলেছেন যে পে কমিশন নিয়ে আজকেও তারা আলোচনা করেছেন, সামনে হয়তো আরও আলোচনা রয়েছে। আপনারা শুনুন অর্থমন্ত্রী মহোদয় কি বলছেন। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে। বিধায় আজকে পরে আমরা আবার বসবো, যখন ফাইনাল হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করবো। আমি তো বললাম পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে তখন আপনাদের সাথে এখানে তো আলোচনার বিষয় না, এটা তো সময় মতো হবে। হ্যাঁ হবে, অবশ্যই হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয়। আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা সরকারকে, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে জোর দাবি জানাতে চাই যে এই আলোচনা করে আলোচনার বিষয়বস্তুগুলো নিয়ে আর বেশি দিন কালক্ষেপণ না করে দ্রুত এর সমাধান করুন। কারণ কর্মচারীরা অভাবে আছে, অভাবে অভিযোগে কর্মচারীরা কিন্তু খুবই হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। কারণ দ্রব্যমূল্য এবং বাজারের সাথে কোনোভাবে কিন্তু কর্মচারীরা তাল মিলাতে পারছে না। তাই আমরা এই পে স্কেলের মিটিং এবং আলোচনাগুলি দ্রুত সম্পন্ন করে আমরা এটার বাস্তবে রূপ দেখতে চাই। কারণ যত দ্রুত এই পে স্কেলের গেজেট জারি হবে, তত দ্রুত কর্মচারীদের মধ্য থেকে হতাশা এবং দ্রব্যমূল্য বৃদ্ধির যে চাপ, এইগুলি কমে যাবে। আর এটা নিয়ে যত সময় ক্ষেপণ হবে, তত এটাকে কেন্দ্র করে বাজার মূল্য বৃদ্ধি পাবে, কর্মচারীদের মধ্যে হতাশার সৃষ্টি হবে। বিভিন্ন দপ্তরের কার্যক্রমগুলো যাতে সঠিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে এবং কর্মদীপ্ত হয়, কর্মচারীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রের সেবায় মনোনিবেশ করতে পারে, সেজন্য আমরা চাইব যত দ্রুত সম্ভব এই আলোচনা মিটিং সম্পন্ন করে যত ফর্মালিটিস আছে সেগুলি কমপ্লিট করে যাতে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়, কর্মচারীদের মধ্যে যাতে স্বস্তি ফিরে আসে। পে স্কেল হবে ইনশাআল্লাহ। পে স্কেল নিয়ে অনিশ্চয়তা বা হতাশা হওয়ার কোনো সুযোগ নেই।